ডাক্তার জানিয়ে দিল মেঘের হাতে রয়েছে আর 1 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। নীল হাসপাতালে খারাপ ব্যবহার করার জন্য লাল নীলকে বাড়িতে নিয়ে চলে আসে। নীল এসে বাড়িতে তার ঠাম্মিকে জানায় মেঘ হয়তো আর বাঁচবে না। সে যেভাবে পড়ে রয়েছে তার চোখের পাতা হাত পা কিছুই নড়ছে না, শুধু ওখানে রয়েছে মেশিনের আওয়াজ আর অক্সিজেন মাস্ক পরে মেঘ পড়ে রয়েছে ওখানে। মেঘ ভালো নেই, মেঘ তো এসব পছন্দই করে না, হয়তো মেঘ আর বাঁচবে না। ঠাম্মি এইসব কথা শুনে কান্নাকাটি করতে থাকে। এদিকে নীলের মা বলে, নীল তুমি চুপ করো, তুমি শুধুই খারাপ ভাবতে পারো, ভালোটা ভাবতে পারছো না। তুমি মেঘের ভালো হওয়াটার জন্য অপেক্ষা করছো না মেঘ শেষ হয়ে যাক তুমি সেটা চাইছো। নীল বলে, কি বলছো মা? তখন নীলের মা নীলকে বোঝায় যে তুমি মেঘের জন্য ভালোটাই ভাবো, তাহলে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে, না হলে সব খারাপই হবে। নীল বলে, আর কি খারাপ হবে? আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। তখন নীলের মা বলে, তুমি সব কিছু থেকে পালাতেই শিখেছো, কোনো কিছুতে থেকে সেটা ঠিক করতে জানো না। তখন নীল তার মাকে বলে যে মেঘের বাবা তো মেঘের কাছে নীলকে যেতেই দিচ্ছে না, তাহলে সে কি ভালো আর করবে মেঘের। তখনই নীলের মা বলে, তুমি যা সব করেছো আর তারপরে যে তোমাকে সবাই মেনে নেবে সেটা তো না, তোমাকে ওখানেই বসে থাকতে হবে। যখন তোমার সময় আসবে সেই সময়টাই তোমাকে কাজে লাগাতে হবে। এইসব যখন কথাবার্তা বলে সেই সময়ই হাসপাতাল থেকে ফোন আসে। হাসপাতাল থেকে জানায় যে মেঘের অবস্থা খুবই ক্রিটিক্যাল, মেঘ বাঁচবে কিনা সেটা বলা যাচ্ছে না। এই কথা শুনে নীলের মা নীল আর গিনি হাসপাতালে ছুটে। এদিকে মেঘকে নিয়ে ডাক্তারটা ছুটোছুটি করা শুরু করে দেয়। মেঘের মা আর বাপি মেঘেরই সাথে সাথে যায়। মেঘের বাপি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মেঘের মা মেঘের বাপিকে সামলাতে পারে না। এইদিকে নীলের মা নীল আর গিনি হাসপাতালে চলে আসে। নীলও যেতে চায় মেঘের কাছে, কিন্তু নীলের মা নীলকে বাইরেই ওয়েট করতে বলে যে আমি মেঘের খবর ভেতর থেকে এনে তোমাকে জানাবো, তুমি এখানে ওয়েট করো। এরপরে নীলের মা যখন ডাক্তারের সামনে যায়, ডাক্তার জানায় যে মেঘ ভালো নেই, মেঘের শরীরে একটা জীবাণু প্রবেশ করেছে আর সেটার জন্য অ্যান্টিডোট দরকার, কিন্তু সেটা আমাদের কাছে নেই। তখন মেঘের বাপি বলে যে সেটা কোথায় পাওয়া যাবে, আমাকে বলুন আমি আনবো। মীনাক্ষী দেবী জানায় সে অ্যান্টিডোট জোগাড় করে দেবে। এরপর ডাক্তার মেঘের বাপিকে জানিয়ে দেয় আপনাকে কিছু করতে হবে না, আমরা এই অ্যান্টিডোটটা জোগাড় করব। আর মেঘকে 1 ঘন্টার মধ্যে যদি ওই অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে হয়তো মেঘ বাঁচবে না। সো বন্ধুরা, মীনাক্ষী দেবী কি পারবে মেঘের জন্য ওই অ্যান্টিডোট জোগাড় করে আনতে, না 1 ঘন্টা সময় পেরিয়ে যাবে? মেঘ কি বাঁচবে না বাঁচবে না, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।